মঞ্জিল ৪১তম মাসদিয়া ইফতারের সওয়াব আপনারা সকলেই এখানে এসে উপস্থিত হয়েছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আজকে এখানে এই যে সুন্দর এক সাংস্কৃতিক সন্ধ্যা, মঞ্চে উপস্থিত আমাদের হুজুর সাহেব রয়েছেন, ইমাম সাহেব এখানে উপস্থিত রয়েছেন, মেকলিগঞ্জ ব্লকে বিডিও সাহেব রয়েছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি, মেকলিগঞ্জ থানার ওসি স্যার এখানে উপস্থিত রয়েছেন, এই অঞ্চলের প্রধান উপপ্রধান সহ বিশিষ্ট সমাজসেবীগণ এবং বিশেষ করে এই অঞ্চলে যে বিশিষ্ট যে সমাজসেবীগণ উপস্থিত রয়েছেন। এছাড়াও ময়নাগুড়ি থেকে আগত বিশিষ্ট সমাজসেবীর মধ্যে অন্যতম নবীউল্লাহ এখানে রয়েছেন। দাদাকে অসংখ্য ধন্যবাদ। কদিন আগেই যে হলদিবাড়িতে যে মাজার শরীফ, সেখানেও দাদার সাথে আমি গিয়েছিলাম এবং সেখানেও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে সম্প্রীতির বন্ধন, যে হুজুর সাহেবের যে মেলা, সেই মেলায়ও যে একটা ঐক্যের বন্ধন, ঐক্যের বাতাবরণ সৃষ্টি হয়েছে। আপনাদের সকলকে, মেদিনীগঞ্জ মহকুমার সবাইকে আরেকবার ধন্যবাদ জানাই। এবং আজকে এখানে যে ৪১তম মাকসুদিয়া ইফতারের সভা, এখানে উপস্থিত ব্যক্তিবর্গের মধ্যে অন্যতম একজন রয়েছেন, যার কথা না বললেই নয়। উনি হলেন কোচবিহার থেকে আগত বিশিষ্ট আইনজীবী চৌধুরী সাহেব এখানে উপস্থিত রয়েছেন। তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার উজ্জ্বল উপস্থিতি আমাদের এই সম্প্রীতির বন্ধন, যেই মেলাকে একটি বিশেষ স্থানে নিয়ে গেছে এবং আলোয় আলোকিত করেছে। আমরা সকলেই জানি যে আমাদের দেশ যেখানে ধর্মনিরপেক্ষ দেশ, এখানে ধর্ম নিয়ে আমরা কোনো কথা বলতে পারি না। আমাদের হুজুর সাহেব কিছুক্ষণ আগেই যে মূল্যবান বক্তব্য রেখেছেন, আমাদের দেশ এখানে হিন্দুস্তান বলি বা যাই বলি না কেন, 1947 সালের 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছে এবং পরবর্তী সময়ে যখন